আসসালামু আলাইকুম, গুড এভরিথিং। আজকে একটা পালসার গাড়ি মাস্টার সার্ভিস করব। তো এটার অনেক কাজ আছে। কলার লেচারের সমস্যা, গাড়ির টিপিট মিলাইতে হবে। তো গাড়িটা জামজাম লাগতেছিল, বলতেছে ফ্রি না পাই, কিরকম জানি লাগতেছিল আমতা। এই কারণে গাড়িটা মূলত মাস্টার সার্ভিস করা। তো গাড়িটা নগদে টান উঠতেছিল না, গাড়ি ক্লাস প্লেটের সমস্যা, গাড়ি ক্লাস প্লেটটুকুও চেঞ্জ করবো। তো বাকি আর অন্য যত কাজ আছে সব কাজই ভাবে করে দেবো। তো গাড়িগুলো প্রায় মোটামুটি শেষই আমাদের, আর কিছু বাকি রয়ে গেছে। এখন গাড়ির মাথাটা খুলে নিব। মাথা খোলার পরে হয়তো বা ব্যাক প্যানেলের যে পার্টগুলি আছে নিচের ওইগুলি খোলার বাকি রয়েছে। তো গাড়ি প্রায় খোলা শেষ। তো এখন নতুন করে গ্লাস প্লেট একটা সিস্টেম মোতাবেক খোলার ছাড়া যেভাবে খুললে সুন্দর হয়, যাতে চাউন যাতে নষ্ট না হয়, তো এইভাবে খোলার একটা চেষ্টা করুন। আসলে হোলার দিয়ে খুললে বা ওই যে ব্যালেন্স পিনেমের যে হোলারটা থাকে ওইগুলি ইউজ করতে হয়। তো এটাতে কোনো কিছু ইউজ করুন না, শুধু স্ক্রুড্রাইভারের সাহায্যে সব কিছু খুলে নিব। তো ক্লাস প্লেটের যে নাটটা ছিল ওইটা কিন্তু খুলে নিছে, কোনো হোলার ব্যবহার ছাড়া কিন্তু খুলছি শুধু স্ক্রুড্রাইভারের সাহায্যে। তো প্রায় দুটোটি কামরাঙ্গা নাট খোলা শেষ। তো এখন ক্লাস প্লেটটা বাই করে আমরা দেখে নিব ক্লাস প্লেটের কি অবস্থা। তো ক্লাস প্লেটের অবস্থা মোটামুটি খারাপই হবে, কেন ক্লাস প্লেটের অবস্থা বেশি একটা ভালো না। ক্লাস প্লেটের অবস্থা বেশি একটা ভালো হবে না। তো বাড়ি কিন্তু আমরা ভিতরে রেখে দিছি। তো ক্লাস প্লেটের অবস্থা তো আর বইলে লাভ নাই। দেখা যাক অন্য জিটি আছে, হুইল ক্লাসটাকে দেখা যাক কি অবস্থা, আর হাফ ক্লাসটা দেখা যাক কি অবস্থা, ওইগুলি দেখতে হইব। কেন ক্লাস প্লেট তো জয় লেগেছে। তো হোল ক্লাসটা মোটামুটি দাগ হয়ে গেছে। তো হস প্লেটের অবস্থা একটু না চাইলে হস প্লেট চালানো যাবে, কিন্তু হস প্লেট তো লাগাইলে হবে না শুধু খালি। তো হাফ ক্লাসটা চলে গেছে, তো দুটোটাই লাগাতে হবে। তো এই কারণে পুরো সেট আপ লাগাই দিব। আজ সাইডের অবস্থা শেষ। তো এখন টাঙ্কি ওয়াশ চলতেছে, কিন্তু এটা টাঙ্কির ভিতরে প্রচুর পরিমাণ ময়লা জংকার পড়ে গেছে। তো এই জংকারগুলি উড়াইতে হইব অন্য কোনো একটা সাহায্যে। তো এই টাঙ্কিতে আমরা প্লাগ ইউজ করবো, ঠিক আছে। প্লাগ এটার ভিতরে দিয়া তারপরে এই জিক্সার আর হলে এই পালসার, এটার এই দুইটার ভিতরে মানে প্রচুর পরিমাণ টাঙ্কির ভিতরে অবস্থা খারাপ থাকে। কেননা এই দুইটা টাঙ্কি ইউজ যত কিছু দিয়ে করি, এসিড দিয়ে করি বা অন্য আরও যেই তরিকা আছে ওইগুলি দিয়ে করলেও কোনো কাম হয় না। তো এটাতে যেটা আছে না, প্লাগ ভিতরে দিলে কি এটার ভিতরে যত জঙ্কার টঙ্কার যা আছে প্লাগের মাথাতে মোটর খায় বা ভিতরে, তো এক ধরনের একটা সিরিজ কাগজের মতো ভিতরে ঘষানো হয়ে যায়। তো এই কারণে আমরা ভিতরে প্লাগ ইউজ করি। তো প্লাগ ইউজ করার কারণটাই শুধু এটা এটা প্রথমে বলছি, কিন্তু খুইলা দেখি ভিতরে গ্রিজ শুকাই লিছে, মানে গ্রিজ নেই ভিতরে। তো লেচারগুলি ভালো, তো গ্রিজ দিয়ে আমরা শুধু খালি ফিটিং করে দিব। খুলছি বিদায় দেখে লেচার লাগাতে হবে, বিষয়টা এরকম না। যেটা ভালো সেটা আমরা রেখে দেবো। এই ভিতরে প্লাগ ঢুকাইছিলাম, এই প্লাগগুলি বাই করলাম। আউট সাইডে যত কাম ছিল এটি মোটামুটি গোছাই নিছি, শুধু খালি ক্লাস প্লেটগুলি বাকি রয়েছে লাগাইবার। তো ক্লাস প্লেটের এই লুক কমপ্লিট সেটআপটা শুধু এটাই লাগাই দেবো, অন্য কিছু না। কেন এটার ভিতরে সব কিছু থাকে। সেটআপটা লাগাইলে একটা জিনিস কি, মানে আপনার ওই যে হস প্লেট নিয়ে বা একটা বাটি খাইয়ে গেছে আর একটা বাটি রয়েছে, ওইটা কিছুদিন পর একবার নষ্ট হয়ে যাবে, একবার খুলতে হইব, ওইটাতে একটা টেনশন থাকে না। এই সেটআপটার মানে মূল হইলো এটার সবচেয়ে সুন্দর একটা বিষয় সেটআপটার। তো আমরা গাড়ি সেট আপ করে নিছি। তো বাড়িটা যেভাবে খুলছিলাম এইভাবে একবার সুন্দর করে সেট আপ করে দিলাম। তো বাড়ি প্রায় সেট আপ করা শেষ। তো এখন গাড়িটা আমরা টেস্ট টাইপ দিয়া গাড়ি ওকে করে দিয়ে দিব। তো গাড়িটা এখন ফর্মস দিয়ে গাড়িটা কাস্টমারের কাছে ডেলিভারি দিয়ে দিব। তো আজকে এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনো ভিডিও থাকবে দেখা হবে ইনশাল্লাহ। সবাইকে ঈদ মোবারক।